আমার নাম কালী। গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিলেন, বাবা গো, এ যে একেবারে মা কালী। সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল, শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত বেকার। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না, গাঢ় কাজল চোখে আঁকতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমার নিদেনে কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা চলছে। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচণ্ড রকম টেনসড। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায়। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট কালো টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা। সম্পূর্ণ নিজের ইচ্ছেতে সেজেছি। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠে বললেন, দেখো, সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? অমন দুধে আলতা গায়ের রং মায়ের, মেয়ের কি করে এমন সিঁড়ি হলো ভগবানই জানে। বৌমা, একটু এদিকে দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন, মারে, তোর গায়ের রঙটা একটু চাপা তো, তাই ঠাকুমা বলেছেন গাঢ় রঙে রঙটা আরও চাপা লাগবে। হালকা রঙের কিছু পর না, দেখ রং খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি ঘরে চলে গেলাম। এইসব কথার মাঝেই ওনারা হৈ হৈ করে এসে পড়লেন। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি বলতে কি, আমি শাড়ি বদল করতামও না। যথাসময়ে আমার ডাক পড়ল বসার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে। ছেলে, ছেলের মা, বাবা, ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছেন। আমি প্রীতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের মেয়েবাবু কালো ধলো, তবে রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট। এই গায়ের রঙটাই যা কালো, না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে আর দুটো পাবেন না। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বললেন, তা স্পষ্টই বলি বাবা, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো। চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো। এ তো দেখছি গায়ের রং ময়লা, মুখশ্রীও এক্কেবারে সাদামাটা। লেখাপড়া তবু করেছে, যদি একটা চাকরি বাকরি কিছু করতো, তাও নয় আত্মীয় সম্মুখে একটা মুখ থাকতো। কি বলো বৌমা, দেখে শুনেই ছেলেকে বিয়ে দেবে যখন। আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। শটান দাঁড়িয়ে বললাম, মাপ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে। সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি। সারা ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। আমি বেরিয়ে আসতে যাব, তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও, আমি হলাম ছেলের মা। ছেলেকে আমি পেটে ধরেছি, মানুষ করেছি, আমার তো একটা মতামতের দাম আছে। মা, বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন। আমার বাবাকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে। সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সম্মুখে। আমি মুখচোরা ছিলাম, কিছু বলতে পারিনি। কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালীই দরকার। আমি জানি আমার ছেলের অমত হবে না। আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তিবরে গান গান, শ্যামা আমার কালো। তা এই শ্যামাতে এত আপত্তি কিসের? সবচেয়ে বড় কথা, আপনার নাতিও তো যথেষ্ট কালো। শুনে আমার ঠাকুমা বললেন,
ও তো ব্যাটা ছেলে, সোনার আংটি আবার ব্যাকা। কি জানি বাপু, এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল, আরে থাকবে ঠাকুমা, থাকবে, সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিকে কলেজে যাওয়ার পথে রোজ দেখতাম। ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকে মনে ধরল না যে। সময় পাল্টেছে, রুচিগুলো বদলাতে হবে তো। জং ধরে গেল যে আদিককালের ভাবনায়। দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে। রং যদিও বেজায় কালো, আমি কিন্তু পাত্র ভালো। সবাই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যোগ দিলাম আমিও। কলমে পার্বতী মোদক।